বাজান আমার আপনার কাছে একটা প্রশ্ন, সামনে যিনি বসেন তার কাছে। আমরা ওই যে বললাম আল্লাহ আমাদেরকে প্রেমের জন্য বানাইছেন, নারী এবং পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন। আবার দেখেন জোড়াটা উনি বানায়, ভাঙায়ও উনি দেয়। আমি মানুষের কাছে খুব বড় জোর গলায় বলতেছি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আপনার কোনো রিয়াকশন নেই। আপনি মানুষকে বলছেন আমি তো তাকে চিনি না, আমি তাকে জানি না, খুব রাগ এটার কারণে হতে পারে। আপনি আপনার ভালোবাসাটা ভিখারির মতন প্রকাশ করতেছেন, কিন্তু অপর দিকের মানুষটা আপনাকে কোনো দামই দিচ্ছে। এটা কেমন দেখায় না একতরফার প্রেম এবং ভালোবাসার ডেফিনেশন দুইটা। প্রেম হচ্ছে যেখানে একজন নারী এবং একজন পুরুষ থাকবে, আকর্ষণ এবং বিকর্ষণ। ভালোবাসা একতরফা, তুমি আমার হইলেও সই, না হইলেও সই, আমি তোমার। কিন্তু বর্তমান যুগে ভালোবাসাটা কম, প্রেমটা বেশি। একটা গেছে আরেকটা ধরুন, একটা গেছে আরেকটা ধরুন, এটা প্রেম। আমার তো চাহিদা নারীর প্রতি, আমার তো তোমাকে আমার আজীবন সঙ্গে নিয়ে চলতে হবে, এটাতে নাই। যদি এটাই হইতো তাহলে তো মানুষের বিয়ে হওয়ার পর ডিভোর্স নামক একটা শব্দ আসতো না, আসতো না। এই কথাগুলো কেন বললাম? আমরা গুরুর কাছে যাই আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য। আমরা নামাজের মসল্লায় বৈশা যায়, নামাজে বৈশা কান্না করে বলি আল্লাহ তুমি এত কিছু দেখো, তাহলে আমার দেও না কেন? আমার দোষটা কি? আমি তো তোমার গোলাম, তাহলে তোমার ভান্ডারে তো অভাব নাই, তাহলে আমারে দাও না কেন? কাউরে কওয়া যায় না, এই দুইটা জায়গায় কওয়া যায়, এক গুরুর কাছে, দুই ওই জায়গায়। বাকি আপনার ঘরের স্ত্রী কেউ ওই দিন এইটা করছিল তোমার মনে নাই? খোঁচা একটা মেয়েরা দেয়। আপনার আত্মীয় স্বজন যেটাই বলেন না কেন, খোঁচা আপনাকে দিবেই, জায়গা মতন সুযোগ পাইলে থাবা দিবে। কিন্তু ওই ওই একটা জায়গা আর ওই জায়গাটা আপনি নীরবে কি বলতেছেন উনি চোখ দেখলে বুঝে, আর আপনি কি ভাবতেছেন উনি উপর থেকে সব জানেন। কার প্রেমে মজিয়া রইলা রে বন্ধু, কার বুকে ঘুমাইলা বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে রে, আমার কথা থাকে না ভাই, খুব দেখা দেয়। নাই কি তোমার মনে রে। বিশেষ করে আমি ছোট মানুষ, যদি আমার ব্যক্তিগত কথা, মানুষ ভোলা গেলে মানুষের চোখ কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। চোখ, এই দুটো জিনিস আল্লাহ দুনিয়াতে বহুত কিছু সৃষ্টি করছে, অনেক সুন্দর 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 জিনিস, কিন্তু দেখেন দেখার জন্য এই দুইটা জিনিস দিছে, একটা সাদা একটা কালো মাঝখানে। সুন্দর থেকেও সুন্দরতম জিনিস যেটা দেখার জন্য, এই দুইটা কখনো ভোলা যায় না। কারো প্রেমে মজিয়া রইলা রে বন্ধু, কার বুকে ঘুমাইলা বন্ধুরে আমার কথা নাই কি তোমার মনে রে, আমার কথা নাই কি তোমার মনে রে।
বন্ধুরে কি জ্বালায় যে জ্বলি নিশি দিনে রে কি জ্বালায় যে জ্বলি নিশি দিনে রে। বাজান বাজান আমার আপনার কাছে একটা প্রশ্ন, সামনে যিনি বসে আপনার কাছে। আমরা ওই যে বললাম আল্লাহ আমাদেরকে প্রেমের জন্য বানাইছেন, নারী এবং পুরুষের একটা আকর্ষণ দিয়েছেন। আবার দেখেন জোড়াটাও উনি বানায়, ভাঙায়ও উনি দেয়। আমি মানুষের কাছে খুব বড় জোর গলায় বলতেছি আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আপনার কোনো রিয়াকশন নেই। আপনি মানুষকে বলছেন আমি তো তাকে চিনি না, আমি তাকে জানি না, খুব রাগ এটার কারণে হতে পারে। আপনি আপনার ভালোবাসাটা ভিখারির মতন প্রকাশ করতেছেন, কিন্তু অপর দিকের মানুষটা আপনাকে কোনো দামই দিচ্ছে। এটা কেমন দেখায় না একতরফার প্রেম এবং ভালোবাসার ডেফিনেশন দুইটা। প্রেম হচ্ছে যেখানে একজন নারী এবং একজন পুরুষ থাকবে, আকর্ষণ এবং বিকর্ষণ। ভালোবাসা একতরফা, তুমি আমার হইলেও সই, না হইলেও সই, আমি তোমার। কিন্তু বর্তমান যুগে ভালোবাসাটা কম, প্রেমটা বেশি। একটা গেছে আরেকটা ধর্ম, একটা গেছে আরেকটা ধর্ম, এটা প্রেম। আমার তো চাহিদা নারীর প্রতি, আমার তো তোমাকে আমার আজীবন সঙ্গে নিয়ে চলতে হবে, এটাতে নাই। যদি এটাই হইতো তাহলে তো মানুষের বিয়ে হওয়ার পর ডিভোর্স নামক একটা শব্দ আসতো না, আসতো না। এই কথাগুলো কেন বললাম? আমরা গুরুর কাছে যাই আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করার জন্য, শুদ্ধ করার জন্য। আমরা নামাজের মসল্লায় বৈশা যায়, নামাজে বৈশা কান্না করে বলি আল্লাহ তুমি এত কিছু দেখো, তাইলে আমার দেও না কেন? আমার দোষটা কি? আমি তো তোমার গোলাম, তাহলে তোমার ভান্ডারে তো অভাব নাই, তাহলে আমারে দাও না কেন? কাউরে কওয়া যায় না, এই দুইটা জায়গায় কওয়া যায়, এক গুরুর কাছে, দুই ওই জায়গায়। বাকি আপনার ঘরের স্ত্রী কেউ ওই দিন এইটা করছিল তোমার মনে নাই, খোঁচা একটা মেরা দেয়। আপনার আত্মীয় স্বজন যেটাই বলেন না কেন, খোঁচা আপনাকে দিবেই, জায়গা মতন সুযোগ পাইলে থাবা দিবে। কিন্তু ওই ওই একটা জায়গা আর ওই জায়গাটা আপনি নীরবে কি বলতেছেন উনি চোখ দেখলে বুঝে, আর আপনি কি ভাবতেছেন উনি উপর থেকে সব জানেন। কহিতে না পারি জালারে বন্ধু, সহিতে না পারি জালারে কি জালাই যে জ্বলি নিশি দিনে রে কি জালাই যে জ্বলি নিশি দিনে রে।
দিয়া মায়া দিয়া রে বন্ধু পাগল বন্ধু রে জ্বালায়া মার নিশি দিন রে জ্বালায়া মার নিশি দিন রে যেমন আকাশ দেওয়ান লিখছেন, বাংলাদেশে আরেকজন খুব ভালো লিখতেছেন। যা করলা তা ভালো করলা, জিত হইছে তোমার, আমি না হয় হেরে গেলাম, ওই আমি নুরি তোমার, ওই আমি নুরি। ওরে যা করলা তা ভালোই করলা রে বন্ধু, ওই না জিত হইছে তোমার, এই আমি না হয় হেরে গেলাম, ওই আমি নুরি তোমার, ওই আমি। ওরে কি অপরাধ পাইয়া আমার ব্যথা দিলি এত, অপরাধ পাইয়া আমার ব্যথা দিলি এত, তুমি আর জ্বালা দিও না, জ্বালা কইরা হইছি আর জ্বালা দিও না, জ্বালা কইরা হইছি এখন আমার দারুণ সময় রে, তোমার মনে রে প্রেম বিরোহী কয়া কাস্তে মানে গো, প্রেম বিরোহী কয়া কাস্তে মানে রে, কার প্রেমে মন দিয়া রইলা রে বন্ধু, কার বুকে ঘুমাই বন্ধু রে, আমার কথা নাই কি তোমার মনে রে রোহিত, আমার কথা নাই কি তোমার মনে রে, আমার কথা নাই কি তোমার মনে রে।